ময়ূরপঙ্খী সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে এসে গেছে অন্নপূর্ণার হাজবেন্ড, বিয়ে করতে চলে এসছে। এর না গাড়ি থেকে নামার সময় তার মোটামুটি খিদে পেয়ে গেছে, আর সে এসে মোটামুটি বরণ ডালা থেকে শুরু করে যা যা আশেপাশে দেখেছে সেখানে মিষ্টিও থাকে, মিষ্টি একখানা মুখের মধ্যে পড়ে দিয়েছে। সে ঘরেই ঢুকে যাচ্ছিল কিন্তু তাকে আবার নিয়ে আসা হয়েছে। ফাইনালি তিনি প্রণামটা করেছেন তার শাশুড়ি মাকে, এবং শাশুড়ি মাকে বলতে সৌরদ্বীপের মামনিকে। তো সেই সমস্ত কিছু করার পরে যখন বরণ হচ্ছিল সেই মুহূর্তে বরণের থালায় কি কি আছে, অ্যাকচুয়ালি কলা ছিল, তো ওর অ্যাকচুয়ালি খিদে পেয়েছে। তো সেই সমস্ত কিছু দেখে মোটামুটি ওর খিদের জন্য ও লাফালাফি শুরু করে দিয়েছে, আর মোটামুটি সে ঘরে ঢুকেছে এবং ঘরের সবাই মোটামুটি কথাবার্তা বলে উঠতে পারেনি, কারণ একটা বিয়ের দিন সবাই বড়ের সাথে কথা বলে উঠতে পারে না। তিশাম কথা বলতে গেলে তাকে একটুখানি হাসির খোরাকি হতে হয়, এবং সেখান থেকে এসে তিশাম জানায় পাপান আর পল্টুকাকে যে এই বিয়েটা কি ঠিক হচ্ছে, কারণ বরটাকে একটু অদ্ভুত টাইপের লাগলো, এবং আমাদের মনে তিশামের মনে হয়েছে যে হয়তো বরটার মধ্যে কোনো প্রবলেম আছে। তো সেই বিষয়টা বোঝা যাবে ঠিক বিয়ের সময় গিয়ে। বিয়ের সময় যখন সিঁদুর পড়তে চাইবে না অন্নপূর্ণা, এবং সেই সময় গিয়ে তিশামকে জোর জবরদস্তি করবে এবং বেশ অশান্তি বাঁধিয়ে দেবে। আর যেহেতু সে একটুখানি আত পাগলা, তো এই আত পাগলা হওয়ার কারণে বিয়ের মণ্ডপে সে অনেক কিছু করে ফেলবে, অনেক কিছু ঘটিয়ে ফেলবে। তো এই সমস্ত কিছু দেখে ফাইনালি পল্টুকা রেগে যাবে, আর পল্টুকা রেগে গিয়ে বিয়ে ভেঙে দিচ্ছে অন্নপূর্ণার। কিন্তু এরপরেও বিয়ে করবে কিনা সেটা তো আমি তোমাদেরকে বলেইছি, চমক। তবে হ্যাঁ, একটা কথাও জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই পল্টুকার বিয়েটা হোক বা না হোক, এরপরেই কিন্তু আসতে চলেছে তিশামের একটা বড় রকমের দায়িত্ব। আর তিশামের দায়িত্ব আমরা অনেকদিন দেখতে পাচ্ছি, অনেকদিন মিস করছি। তো ফাইনালি এবার তিশামের ব্যাপারে কিছু আসতে চলেছে এই সিরিয়ালে। আর এই বিয়ের অনুষ্ঠানটা মিটে যাওয়ার পরেই হয়তো তিশামের টপিকটা আসবে এই সিরিয়ালে। তবে তার জন্যে তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ অন্নপূর্ণার বিয়েটা না হওয়া অবধি তো তিশামের টপিকটা ঢোকানো সম্ভব না। আরও একটা কিন্তু ক্যারেক্টার বাকি আছে যাদের বিয়ে হওয়াটা খুবই জরুরি, সেটা হচ্ছে বুগলু, সৌরদ্বীপের ভাই। তো এনার সাথে তো আবার তিশামের বোনের একটুখানি ভালোবাসাবাসি রয়েছে। তো ইনি আর উনি যদি এখন তাড়াতাড়ি করে বিয়েটা করেন, বা এনারাও যদি এরকম হুট করে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তাহলে ঠিক কি হবে সেটা আমার কোনো আইডিয়া নেই। তবে আমার মনে হয় যে এবার ওনাদের ব্যাপারটাও যদি একটু দেখানো হতো, তাহলে মনে হয় সিরিয়ালটা জাস্ট জমে যেত। তো যাই হোক, আপাতত তোমরা উপভোগ করতে থাকো অন্নপূর্ণার বিয়ে ভাঙা, আর তারপরেই আসছে তিশামের টপিক। তো তার জন্য সবাই রেডি? তো যদি রেডি থাকো তাহলে অবশ্যই করে দেখতে বসে যাও স্টার জলসা HD-তে ঠিক বিকেল 5:30টার সময় সিরিয়াল ময়ূরপঙ্খী। আর যারা যারা মিস করছো তাদের জন্য তো আমি আছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করো, সকলকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, আমার আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলাটা দরকার ছিল, যেটা আমি ফার্স্টের দিকে বলতে পারিনি, ওই জন্য লাস্টের দিকে বলছি। সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলছো যে ময়ূরপঙ্খী সিরিয়ালটা এই মুহূর্তে অনেকের ভালো লাগছে না, টাইম স্লটটাকে এদিক ওদিক করলে ভালো হতো। তবে দেখো, এই একটা নতুন সিরিয়াল আসছে স্টার জলসায়, দুটো নতুন সিরিয়াল আসছে। একটা নাম আমি আপাতত তোমাদের সামনে বলছি, সেটার নাম হচ্ছে, তোমরা প্রোমো পেয়ে গেছো, কুলের বউ। তো সেটা আসছে, এবং তাছাড়াও আরও একটা সিরিয়াল আসছে। এবার এই এতগুলো সিরিয়াল, দুটো সিরিয়াল যেহেতু আসছে, সমস্ত সিরিয়ালের টাইম স্লট মোটামুটি একটু এদিক ওদিক হবে। তো সেক্ষেত্রে ময়ূরপঙ্খীর তখন যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে হবে না। তো এটা ছিল একটা ইম্পর্টেন্ট কথা, ফার্স্টের দিকে বলা হয়নি, ওই জন্য লাস্টের দিকে বললাম। তো একটুখানি চোখ রাখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। আর যদি টাইম স্লট চেঞ্জ হয় তাহলে কোন টাইমে দিলে ভালো হয় সেটা প্লিজ কমেন্ট করে আমাদেরকে একটুখানি জানাও। আর যেটা করবে সেটা হচ্ছে, ময়ূরপঙ্খী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।